হ্যালো, সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই শহীদনগর এমএজুয়েল উচ্চ বিদ্যালয়ের জুম ক্লাস থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি, কোভিড-19 মহামারীতে তোমরা সবাই সুস্থ থাকো। আমি আজ তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার থেকে পার্ট অফ স্পিচ গ্রামার নিয়ে একটু আলোচনা করব। পূর্বে ক্লাসে আমি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করেছি। এখন সেকেন্ড পেপার থেকে গুরুত্বপূর্ণ টপিকস পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। শুনতে পাচ্ছ? হ্যাঁ, ধন্যবাদ। আমি আশা করি তোমরা সবাই আমার ক্লাস শুনতে পাচ্ছ। আমার আজকের আলোচনার টপিকস হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ। তোমরা সবাই জানো পার্ট অফ স্পিচ শব্দটির অর্থ হচ্ছে বাংলায় পদ। বাংলায় যাকে আমরা পদ বলি, ইংরেজিতে তাকে বলি আমরা পার্ট অফ স্পিচ। তাহলে চলো আমরা জেনে নেই হোয়াট ইজ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কি বা কাহাকে বলে? আমরা জানি সেন্টেন্স হয় ওয়ার্ড দিয়ে। ওয়ার্ড ছাড়া কখনোই সেন্টেন্স হতে পারে না। তাহলে আমরা বলতে পারি সেন্টেন্স এ ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। একটি উদাহরণের সাহায্যে কথাটি আরও স্পষ্ট করতে চাই। যেমন, আই এম এ টিচার। এখানে আই একটি ওয়ার্ড, এম একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড এবং টিচার একটি ওয়ার্ড। এদের প্রত্যেকেরই নিজস্ব অর্থ রয়েছে। সুতরাং আই, এম এবং টিচার এরা প্রত্যেকেই একটি পার্টস অফ স্পিচ, কারণ এদের প্রত্যেকের নিজস্ব অর্থ রয়েছে। তাহলে আবার আসি আমরা, হাউ মেনি কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ? We know that there are 8 kinds of part of speech. আমরা জানি পার্ট অফ স্পিচ 8 প্রকার। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন অ্যান্ড ফাইনালি কনজাংশন। এই প্রত্যেকটি পার্টস অফ স্পিচের সংজ্ঞা জানতে হবে এবং সেন্টেন্সে কোন ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ সেটাও তোমাকে চিহ্নিত করতে হবে। সেই প্রেক্ষাপটে আমি আজ তোমাদেরকে এই পার্ট অফ স্পিচগুলির সংজ্ঞা বলে দিচ্ছি এবং সাথে সাথে উদাহরণ দিচ্ছি। ফার্স্ট, নাউন, বিশেষ্য। কোনো কিছুর নাম কি নাউন বলে। A name is anything is called noun. For example, করিম, রহিম, ঢাকা, পদ্মা, মেঘনা, এরকম
কোনো কিছুর নাম বুঝালেই সেন্টেন্সের মধ্যে ওই ওয়ার্ডকে আমরা বলবো দিস ইজ নাউন। নেক্সট, প্রোনাউন। একটি ওয়ার্ডে, একটি সেন্টেন্সে একটি ওয়ার্ড সবসময় শুনতে আমাদের ভালো নাও লাগতে পারে। যেমন, কামাল ইজ এ গুড স্টুডেন্ট, কামাল গোজ টু স্কুল রেগুলারলি, কামাল ইজ গুড প্লেয়ার। এখানে আমরা বারবার কামাল 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 বলতেছি। প্রথম যদি আমরা বলি কামাল ইজ এ গুড স্টুডেন্ট এবং এরপরেই যদি আমরা কামালের পরিবর্তে বলি হি, কামাল না বলে হি গোজ টু স্কুল, হি ইজ এ গুড প্লেয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি কামালের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে সেন্টেন্সের মধ্যে। সুতরাং আমরা বলতে পারি সেন্টেন্স এ নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় ওই ওয়ার্ডগুলি কি বলি আমরা? প্রোনাউন। যেমন হি, শি, দে, ইট ইত্যাদি হলো আমাদের প্রোনাউন। নেক্সট, অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে আমরা দেখতে পাই যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় ওই ওয়ার্ডকেই বলবো আমরা অ্যাডজেক্টিভ। যেমন, আই হ্যাভ এ রেড পেন, আমার একটি লাল কলম আছে। তাহলে কলম এখানে নাউন, এই নাউনকে রেড দিয়ে বোঝানো হয়েছে তার অবস্থাটা কী কালার বা কী রঙের। তাহলে আমরা বলতে পারি রেড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সংজ্ঞার সাথে মিলিয়ে নেই, যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রেড পেন, পেন সম্পর্কে রেড দিয়ে এখানে বোঝানো হয়েছে যে কলমটি হচ্ছে লাল, তাহলে লাল বা রেড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তদ্রূপ, আই হ্যাভ অ্যান অ্যাপেল, আমার একটি অ্যাপেল আছে। তাহলে এই অ্যান, একটি, এই একটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আসো আমরা আজকে এরপরে যাই ভার্ব। ভার্ব অত্যন্ত বড় চ্যাপ্টার, এখানে শুধু আমরা সংজ্ঞাটা পড়ব এবং কয়েকটি উদাহরণ দেব। সংজ্ঞাটি হচ্ছে যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা বা হওয়া, যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে বলবো আমরা ভার্ব। ভার্বের অনেক ক্লাসিফিকেশন রয়েছে, সেখানে আমি যাচ্ছি না। যেমন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে হ্যাভ হচ্ছে ভার্ব। রানা গোজ টু স্কুল, রানা স্কুলে যায়। গো বা গোজ এখানে ভার্ব। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলিয়েছিল। এই যে প্লেড হচ্ছে এখানে ভার্ব। তাহলে সেন্টেন্সে যে ওয়ার্ড দিয়ে করা, খাওয়া, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝানো হয় তাকে বলবো আমরা ভার্ব। এরপরে আসি, তাহলে আমরা ভার্ব পড়া হলো। আসো আমরা ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি নাউন দুই প্রকার, প্রধানত কাউন্টেবল, আনকাউন্টেবল। সর্বোপরি সাধারণত 5 প্রকার: কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোনাউন 8 প্রকার, অ্যাডজেক্টিভ 4 প্রকার। এরকম প্রত্যেকটি পার্ট অফ স্পিচেরই বিশেষ প্রকার রয়েছে। এখানে আমরা আজকে ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করছি। প্রথমত, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: ফাইনিট ভার্ব অ্যান্ড নন ফাইনিট ভার্ব।
ফাইনিট ভার্ব সমাপিকা ক্রিয়া, নন ফাইনিট ভার্ব অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে মানে শেষ বোঝায় তাকে ফাইনিট ভার্ব বলে। আর যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না তাকে নন ফাইনিট ভার্ব বলে। এখানে ফাইনিট ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়েছে এবং নন ফাইনিট ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ফাইনিট ভার্বগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাহাকে বলে? যে ভার্ব নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, অন্য ভার্বের সাহায্য নিতে হয় না, তাকেই প্রিন্সিপাল ভার্ব বলে। ইট, গো, রিড, কাম এগুলো হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। নেক্সট অক্সিলারি ভার্ব। যে ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ভার্বকে অর্থ প্রকাশে সহযোগিতা করে, সাহায্য করে, তাকে বলবো আমরা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা বি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব নিজের কোনো অর্থ নেই, প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেমন she has done the work, সে কাজটি সম্পূর্ণ করিয়াছে। এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাজ ডান ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করেছে, সুতরাং হ্যাজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তদ্রূপ যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এই হ্যাভ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, তাহলে এখানে হ্যাভ অর্থ আছে, হ্যাভের কোনো অর্থ প্রকাশ হয় নাই, সুতরাং হ্যাভ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা ওয়েট করে শুনবা, ওয়েট করে শুনবা, কোনো যান্ত্রিক ত্রুটি আছে মনে হয়। হ্যাঁ, তোমরা ওয়েট করো অথবা পরে ইউটিউব থেকে শুনে নিবা। আচ্ছা স্টপ থাকো, পরে শুনবা। আচ্ছা নেক্সট। শোনো নেক্সট, প্রিন্সিপাল ভার্ব গেল এবং অক্সিলারি ভার্ব চলে গেল। এখন আমরা অক্সিলারি ভার্বকেও 2 ভাগে ভাগ করতে পারি। অক্সিলারি ভার্বকে 2 ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে বা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কি কি আমরা জানি। এই অক্সিলারি ভার্ব হচ্ছে 24টি। অক্সিলারি ভার্ব কয়টি? 24টি। সেই অক্সিলারি ভার্বগুলি হচ্ছে am, is, are, was, were, have, has, do, does, did, can, could, will, would, may, might, should, ought to, used to, dare, have to, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এগুলো কি আমাদের অক্সিলারি ভার্ব। যে ভার্বগুলো সেন্টেন্সে সরাসরি অর্থ প্রকাশ করে সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর যে ভার্বগুলো সরাসরি অর্থ প্রকাশ পায় না সেগুলো হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। তো ভার্বগুলি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা যাক, যান্ত্রিক ত্রুটির জন্য মনে হয় তোমরা পুরোপুরি শুনতে পাচ্ছ না। আমি নেক্সট ক্লাসে আবার
যাতে শোনা যায় সেই ব্যবস্থা করব। এই আমি আন্তরিকভাবে দুঃখিত যে কেন শুনতে পাচ্ছ না। তো ইউটিউবে তোমরা সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিলে তোমরা ক্লাসগুলো অবশ্যই শুনতে পারবা। তো আমি আজকে তোমাদেরকে এই পার্ট অফ স্পিচ এ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো শোনালাম। তোমরা ইউটিউবে সার্চ দিয়ে ক্লাসটা শুনে নেবে ইনশাল্লাহ। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবে এবং নেক্সট ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবা। যাতে যান্ত্রিক ত্রুটি না থাকে সেই ব্যবস্থা আমি করব। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। বন্ধ করো। দাঁড়াও, কথা শোনো, আমি শুনতে আছি। অনেক ইন্তেজার করছে, 3 জন ওয়েট করছে না।